This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে আমাদের বিধানসভার দিকে নজর থাকবে। মেটিয়াপুর রবীন্দ্রনগরের গোষ্ঠী সংঘর্ষ, উত্তাল বিধানসভা। বিধানসভায় তুমুল হট্টগোল, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আজ আমাদের অবশ্যই সকাল থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। বিধানসভা আমাদের নজর থাকবে। সৌরভ গুহর কাছ থেকে জানার চেষ্টা করি ঠিক কি হলো ভিতরে। সৌরভ, দেখো, ভবানী ভবন থেকে গতকাল সন্ধ্যাবেলা বেরোনোর সময়ই কিন্তু শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে বিধানসভায় ব্যাপক বিক্ষোভ তারা করবেন। এবং এখন যেটা চলছে এই মুহূর্তে বিধানসভায়, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, তখন আজকে সকালবেলা থেকে গেরুয়া ধ্বজা, গেরুয়া পতাকা নিয়ে স্পিকারের সামনে স্লোগান দিচ্ছে, ব্যাপক রকম ভাবে স্লোগান দিচ্ছে বিজেপির বিধায়করা। তাদের সরাসরি তারা অভিযোগ করছে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার। একেবারে অধিবেশন কক্ষের ভেতরে সরাসরি একদম এই হিন্দু বিরোধী সরকার বলে এইভাবে তকমা দেওয়া এবং স্পিকারকে ঘিরে এই বিক্ষোভ ওয়েলে নেমে ব্যাপক রকম ভাবে বিক্ষোভ এবং এই হিন্দু বিরোধী তকমা মাঠে ময়দানের জনসভায় বিজেপি নিশ্চিতভাবে দেয়। কিন্তু অধিবেশন কক্ষে স্পিকারকে লক্ষ্য করে, স্পিকারকে ঘিরে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার এই স্লোগান এই মুহূর্তে কিন্তু দিচ্ছে বিজেপি বিধায়করা। শুভেন্দুর রবীন্দ্রনগর যাওয়ার আবেদন খারিজ করে দিল ডায়মন্ড হারবারের এসপি। এলাকায় 163 ধারা জারি রয়েছে, তাই এখন না যাওয়ার নির্দেশ বিরোধী দলনেতাকে। এক বিধায়কের সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চেয়ে ডিজি ও ডায়মন্ড হারবারের এসপি কে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ রবীন্দ্রনগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখতে চাইব, শুভেন্দু অধিকারী যেতে চাইলেও তার যে আবেদন তা খারিজ করে দিল ডায়মন্ড হারবারের এসপি। কারণ শুভেন্দু অধিকারী যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে এটাও উল্লেখ করেছিলেন, আশা করি আমাকে প্রশাসন আটকাবে না। কিন্তু ডায়মন্ড হারবারের এসপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকায় 163 ধারা জারি রয়েছে বলে তারা এখন তাকে অ্যালাউ করতে পারবে না। প্রদীপ্তর কাছ থেকে ডিটেল জানবো। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারী চিঠি লিখেছিলেন, তিনি মহেশতলায় যাবেন একজন বিধায়ককে সঙ্গী করে। বিজেপি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার রাহুল গোস্বামীকেও তিনি সেই চিঠি দিয়েছিলেন। রাহুল গোস্বামীর তরফ থেকে বিরোধী দলনেতাকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওখানে এখন 163 ধারা লাগু রয়েছে, ফলে এখন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আগামী 16 জুন পর্যন্ত ওই এলাকায় যেন বিরোধী দলনেতা না যান, সেই অনুরোধ জানিয়ে রাহুল গোস্বামী এই চিঠি পাঠিয়েছেন বলেই আমরা শুক্রবার পর জানতে পারছি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আইন অনুযায়ী তিনি পদক্ষেপ করবেন। ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। মিনিট 40 পর তিনি রাজভবনে যাবেন এবং বিধানসভার মধ্যে এই মুহূর্তে তার নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন, ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিজেপির তরফ থেকে দুটি মন্তব্য প্রস্তাব জমা দেওয়া হয়েছিল, একটি মুর্শিদাবাদের ঘটনার এবং অন্যটি গতকালের রবীন্দ্রনগরের ঘটনার। মুর্শিদাবাদের বিষয়টি বিচারাধীন বলে নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত। মেটিয়াপুর রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষ, উত্তাল বিধানসভায় তুমুল হই হট্টগোল, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আলোচনায় চেয়ে তুমুল বিক্ষোভ, জয় শ্রীরাম পোস্টার হাতে বিক্ষোভ, গেরুয়া পতাকা হাতে বিধানসভায় বিজেপির জয় শ্রীরাম স্লোগান। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। স্পিকারের চেয়ারের পাশে এসে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন স্পিকারের বসার জায়গা। আলোচনার দাবি খারিজ করতেই বিধানসভায় বিজেপির তুমুল হইচই। আসন ছেড়ে উঠে আসেন শুভেন্দু অধিকারী। বিধানসভার কার্যসূচি ছিঁড়ে উড়িয়ে দিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH